আমি অ্যাস্ট্রোলজার দেবদূত জ্যোতি। আজকে বলবো আপনাদেরকে শনিদেব এই মাসের 27 তারিখে বকরি হতে চলেছে। ডিসেম্বরের 11 তারিখ পর্যন্ত বকরি থাকবে, ওই দিন থেকে আবার মার্গী হয়ে যাবে। তো কেমন যেতে চলেছে, কি ঘটবে? শনি যখন বকরি হবে এর প্রভাব কিন্তু 12টা রাশির ওপরে পড়বে, আমাদের পুরো দেশের ওপর, পুরো পৃথিবীর ওপর এর কিন্তু একটা প্রভাব পড়বে। শনি এই জুলাই মাসের 27 তারিখে বকরি হবে, ডিসেম্বরের 11 তারিখে মার্গী হবে। 11 তারিখ অবধি বকরি থাকছে। আমি মেজর যে ট্রানজিটগুলো হয় সেগুলো নিয়ে আমি বলি। প্রতি মাসের যে রাশিফল আমি এখন দেই না, একটু ছোট করে বলি, তারপরে আসল মূল বক্তব্যে আমি ফিরে আসব। আমি রাশিফল আগে প্রতি মাসে দিতাম, দেই না। বিশেষ করে 2026-এ তো প্রতি মাসে দেব না, কারণ 2026 কেমন যাবে সেটা 2025 শেষ হওয়ার মুহূর্তেই বলেছি। আবার 2026-এর হচ্ছে জানুয়ারি ফেব্রুয়ারিতেও আমি বলেছি যে 2026 আমাদের জন্য অনুকূল নয়, অর্থাৎ প্রতিকূল, ভালো নয়, সময়টা ভালো নয়, 2026 ভালো নয়। যেখানে 2026 খারাপ যাবে সেখানে তো প্রতি মাসে একটা মানুষের বা প্রতিটা রাশির লাখ লাখ টাকা ইনকাম হবে, ভাগ্য খুলবে, এগুলো বলার কোনো মানে হয় না। 2026 বছর খারাপ যাবে, সেখানে প্রতি মাসেই আজকে বলবো আমি যে মেষ রাশির ভাগ্য খুলতে চলেছে, আজকে বলবো পরের মাসে আপনার কুম্ভ রাশির ভাগ্য ঘুরতে চলেছে, আপনি মালামাল হতে চলেছেন, এরকম মিথ্যা কথা আমি বলি না। এরকম অনেকেই আমাকে ফোন করে বলছেন যে দেখুন আমার মেষ রাশি, আমার এই আগস্ট মাসটা কেমন যাবে, কিছু কি ভালো হবে? তখন আমি তাকে বলেছি মেষ রাশির এখন 7.5 চলছে, আর আপনার হরোস্কোপ অনুযায়ী 7.5 ভালো যাচ্ছে না। 7.5-তে রেয়ার কিছু চার্ট থাকে যেখানে ভালো যায়, সেগুলো রেয়ার চার্ট, মানে 100 জনে হয়তো 2-5 জন এমন হতে পারে যেখানে 7.5-তে খুব ভালো ফল হয়। সেই চার্ট কিন্তু 100 জনের মধ্যে 5 জন কি 3 জন কি 2 জন একটু কম বেশি এরকম হবে, বেশিরভাগই খারাপ যায়। তো ওনার ছকটা আমি জানতাম, উনি এর আগে আমাকে দেখিয়েছিলেন। সে বলছেন যে আমার মেষ রাশি, আমার 7.5 চলছে, সময়টা খারাপ যাচ্ছে, আগস্ট মাসটা কি ভালো যাবে? মানে হঠাৎ এই প্রশ্ন বলছে। আমি এটা ইউটিউবে দেখেছি যে অনেকে বলছে যে ভাগ্য ঘুরতে চলেছে, ভাগ্য খুলতে চলেছে। আমি তখন বললাম কারোর হরোস্কোপ না দেখে ফাইনাল কোনো দিন শুধু রাশিফল দেখে এটা বলা যায় না যে আপনারটা ভালো যাবে বা আপনারটা খারাপ যাবে। রাশিফল একটা ওভারঅল ভিউ। রাশিফলে মেজর যে চেঞ্জেসগুলো সেগুলো কিন্তু ভালো এফেক্ট ফেলে, কিন্তু প্রতি মাসে আপনার জীবনে কি চেঞ্জ হয়ে যাবে? একজন মানুষ 7.5 বছর ধরে 7.5-তে ভুগছে, নেগেটিভ মহাদশা চলছে, তার 10 বছর 12 বছর এমনিই খারাপ যাচ্ছে, কিছু পরিবর্তন নেই। তো রাশিফল প্রতি মাসে যদি বলি তাহলে কি তার ভাগ্য চেঞ্জ হয়ে যাবে? চেঞ্জ হবে না। একটা মানুষের জীবন কোনো দিন প্রতি মাসে চেঞ্জ হয় না, একই চলে। সেখানে বানিয়ে বা মিথ্য কথা বলে ভিডিও আমি বানাই না যে আজকে আমাকে জোর করে আমাকে একটা ভিডিও বানাতে হবে রাশিফলের জন্য এবং সেখানে আমি কিছু মিথ্যে বলবো। আপনার সময় খুব খারাপ আসতে চলেছে, আপনার সময় ভালো আসতে চলেছে, এই বছর খারাপ যাবে, এটাই ফাইনাল। 12টা রাশিরই খারাপ যাবে। খুব রেয়ার চার্ট যাদের বড় বড় রাজযোগ আছে তাদের ছাড়া, শুধু তাদেরকে নিয়ে চিন্তা করলে হবে না, সবাইকে নিয়ে চিন্তা করতে হবে। তো ওভারঅল যেটা হয় আমি সেটাই বলি। তো 2026 খারাপ যাবে। শনি বকরি হতে চলেছে,
শনি বক্রতার ফলে কি হবে? শনি এই যে বকরি হয়ে গেল, যাদের 7.5 চলছে মেষ, কুম্ভ, মীন, আর যাদের ঢাইয়া চলছে ধনু এবং সিংহ, এদের ক্ষেত্রে প্রচুর শত্রুতা, কর্মে বাধা, ধার দেনার সম্মুখীন হতে হবে একদম ডিসেম্বর পর্যন্ত। শত্রুতা, ধার দেনা, কাজে বাধা এবং মান সম্মান হানি, এই ডিসেম্বর মাস পর্যন্ত ভোগান্তি। তারপর নার্ভাস প্রবলেম, অর্থাৎ হলো নার্ভের সমস্যা, দুশ্চিন্তা, টেনশন, অ্যাংজাইটি, এগুলো হবে। বাকি যারা আছে, বাকি যে মানে যে ব্যক্তিরা আছে, যেমনি হলো মিথুন আছে, তারপরে হলো বৃষ আছে, বাকি রাশি যাদের ঢাইয়া 7.5 চলছে না, তাদের জীবনেও বাধা আসবে। ঠিক এই বাধাগুলোই আসবে, কিন্তু কম আসবে। তাদেরও আর্থিক জায়গা নিয়ে একটু সমস্যা দেবে, খরচ অত্যাধিক বেড়ে যাবে, পড়াশোনায় অমনোযোগিতা, যারা পড়াশোনা করছে, চাকরির ক্ষেত্রে সহজে প্রমোশন হতে চাইবে না, এটাও একটা সমস্যা। চাকরি চলে যাবে, 12টা রাশির বেশিরভাগ মানুষের চাকরি চলে যাবে। তার মধ্যে কিছু মানুষের ছক যদি একটু ভালো থাকে, হরোস্কোপ ভালো থাকে, হাতের রেখা কিছু ভালো থাকে, চাকরি গেল ফার্দার সে আবার একটা চাকরি পাবে, কিন্তু সেটাও খুব ভালো চাকরি হবে না, মনের মতন হবে না। আপনারা মিলিয়ে দেখবেন, আমি যে মেজর যে ট্রানজিটগুলো বলি সেগুলোই কিন্তু মেন, যে মেজর যে ট্রানজিটগুলো সেগুলোই বলবো। প্রতি মাসে কি হবে? প্রতি মাসে আপনার জীবনে কিচ্ছু চেঞ্জ হবে না, একই চলবে। মেজর ট্রানজিটেই আপনার জীবনে কিছু চেঞ্জ আসতে পারে, সেই চেঞ্জটা ভালো বা খারাপ হতে পারে। তো এক কথায় শনি বকরি হলে সময়টা ভালো যায় না। যারা ভাগ্য জানতে চাইছেন অবশ্যই আপনারা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। স্থায়ী সমাধানের জন্য আপনারা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। যাদের ডেট অফ বার্থ, জন্ম সময়, জন্মস্থান জানা নেই, তাদের আমি হস্তরেখা বিচার করি। আজ এই অবধি, ধন্যবাদ।